এবার আমরা শিখবো ভেক্টরের বিভাজন। না বিভাজন শেখার আগে আগে আমরা কি শিখেছিলাম? না আগে শিখেছিলাম ভেক্টরের যোগ। সেখানে সামুদ্রিক সূত্র বা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটো ভেক্টরের যোগ, আর বহুভুজ সূত্রের ক্ষেত্রে আমরা দুইয়ের বেশি ভেক্টরের যোগ। কিন্তু বিভাজন প্রক্রিয়াটা কিরকম? তার উল্টো। মানে ধরো ও এ একটি মূল ভেক্টর আর, একে আমরা তিনটে ভেক্টরে ভাগ করলাম। প্রথম ভেক্টরটার নাম দিলাম ও বি, এ ভেক্টর। তারপর একটা ও সি, বি ভেক্টর। তারপর একটা ওডি, সি ভেক্টর। অর্থাৎ মূল ভেক্টর আর কে আমরা এমন ভাবে ভাগ করলাম যাতে তিনটে ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর হলো। এখন এই তিনটি ভেক্টরের সমষ্টি যেন আর ভেক্টর হয়। তার মানে কি দাঁড়ালো? ও এ সমান ও বি প্লাস ও সি প্লাস ওডি। তার মানে ভেক্টর আর সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি। অর্থাৎ ভেক্টর বিভাজনের সংজ্ঞা বলতে গেলে আমরা এটাই বলবো যে একটি মূল ভেক্টরকে ভেঙে অনেকগুলি বিভাজিত ভেক্টরে ভাগ করলে এমনভাবে ভাগটা করব যাতে বিভাজিত অংশগুলি মূল ভেক্টরের সমান হয়। আচ্ছা, আগে আমরা শিখেছিলাম দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় লব্ধি। অর্থাৎ আর কে বলতাম লব্ধি। কিন্তু এখন লব্ধিকে ভেঙে যে ভেক্টরগুলো পাওয়া যায় তাকে কি বলবো? তাকে বলবো কম্পোনেন্টস বা উপাংশ। বাংলায় কি বলে? এগুলোকে বলা হয় উপাংশ। অর্থাৎ এ বি সি এদেরকে বলছে উপাংশ বা কম্পোনেন্টস। বোঝা গেল? এইটুকু বোঝা গেল ভেক্টর বিভাজন জিনিসটা কি। এবার চল, এবার আমরা প্রাথমিকভাবে প্রথমে আমরা জেনে নেব দুটো উপাংশে কিভাবে ভেক্টরকে বিভাজন করা যায়। না ও একটা ভেক্টর যেটাকে ভেক্টর আর দ্বারা প্রকাশ করা হয়েছে, এই ভেক্টরটাকে আমরা দুটো উপাংশে কিভাবে ভাগ করব। ধরো ও এ প্রাথমিক ভেক্টরটাকে আমরা ও এম আর ও এন বরাবর দুটো উপাংশে ভাগ করব। হলো? তাহলে আমাকে একটা জিনিস করে নিতে হবে প্রথমে। না এই এ বিন্দু থেকে ও এন এর সমান্তরাল করে একটা রেখাংশ ও এম এর উপর আমায় আঁকতে হবে। তাহলে ও এন এর সমান্তরাল করে আঁকলাম। হলো? আর একটা রেখা আমাকে আঁকতে হবে এ থেকে ও এন এর উপরে, এমন একটা রেখা আঁকতে হবে যেটা ও এম এর সমান্তরাল। তাহলে এটা আমি আঁকলাম। হলো? এখন আমি বললাম আর ভেক্টরটা, এটা ধরো সি, এটা ডি। আর ভেক্টরটা ওসি রেখাংশ দ্বারা একটি ভেক্টর যেটাকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর ওডি রেখাংশ দ্বারা একটি ভেক্টর যেটাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে।
এই দুটো উপাংশে ভাগ করব। প্রথম উপাংশটা আর এর সঙ্গে আলফা কোণ করে আছে, আর দ্বিতীয় উপাংশটা আর এর সঙ্গে বিটা কোণ করে আছে। হলো? ভালো করে বুঝে নাও। প্রথম উপাংশ এ, এটা এই আর এর সঙ্গে আলফা কোণ করে আছে, আর দ্বিতীয় উপাংশ বি, তাহলে এর বিটা আর এর সঙ্গে বিটা কোণ করে আছে। তাহলে এটা বি হলে এটাও নিশ্চয়ই বি, কি সমান ভেক্টর গো। হলো? আচ্ছা বলো তো, এই কোণটা বিটা হলে এই কোণটা বিটা নয় কেন? না, এ সি, সি এ আর ওডি দুটো সমান্তরাল সরলরেখা আর ও এ ছেদক, সি এ আর ওডি দুটো সমান্তরাল সরলরেখা ও এ ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ না? তাহলে এবার দেখো তো, ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ ও এ সি এর একটা কোণ আলফা, একটা কোণ বিটা, তাহলে বাকি কোণটা কত? বাকি কোণ এইটা, এটা সমান পাই মাইনাস আলফা প্লাস বিটা। বুঝতে পারছো? আর এই বহিস্থ কোণটা কত হবে? বহিস্থ কোণটা হবে আলফা প্লাস বিটা। না, বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, তাহলে অন্তস্থ বিপরীত কোণদ্বয় কোনটা? আলফা আর বিটা, তাহলে বহিস্থ কোণটা আলফা প্লাস বিটা। এবার এত কিছু করার আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে একটি মূল ভেক্টর জানা থাকলে মূল ভেক্টরের সঙ্গে দুটো কোণে আনত দুটো উপাংশের মানের যে একটা গাণিতিক রিলেশন আছে সেইটাকে আমরা বের করব। তাহলে এবার ভেক্টরের ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব কোন ত্রিভুজটার ক্ষেত্রে? না, ও সি এ, তাহলে ত্রিভুজ ও সি এর ক্ষেত্রে কি? না, ওসি, ওসি বাই সাইন ও এ সি সমান, ওসি বাই সাইন ও এ সি সমান এসি বাই সাইন এ ও সি সমান ও এ বাই সাইন ও সি এ, ও সি, তার মানে কি দাঁড়ালো? বা ওসি, ওসি বাহু মানে কত? এ বাই সাইন ও এসি, ও এসি মানে হচ্ছে সাইন বিটা, এসি মানে কত? এসি মানে হচ্ছে বি, সাইন এওসি, তার মানে সাইন এওসি মানে কত হচ্ছে? সাইন আলফা, আর ও এ মানে হচ্ছে আর, সমান কত গো? সাইন ও সি এ, তার মানে হচ্ছে ও সি এ, এটা এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটার মান কত? পাই মাইনাস আলফা প্লাস বিটা। তার মানে এ বাই সাইন বিটা সমান হচ্ছে বি বাই সাইন আলফা সমান হচ্ছে আর বাই সাইন আলফা প্লাস বিটা। তার মানে এর মান কত? এর মান হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। ভালো করে বুঝে নাও, এর মান পেয়ে গেলাম আমরা। কোনটাই এর মান? এটা একটার মান পেয়ে গেলাম, আর একটা মান বি
বি এর মান হচ্ছে আর সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। বি এর মানও পেয়ে গেলাম। অর্থাৎ একটি মূল ভেক্টর যার মান আমরা জানি আর, এবং সেই ভেক্টরকে যদি আমরা দুটো অভিমুখে উপাংশে প্রকাশ করতে পারি এবং সেই উপাংশগুলোর কোণ যদি মূল ভেক্টরের সঙ্গে জানা থাকে, তাহলে সেই উপাংশগুলোর মান আমরা এই সূত্রের সাহায্যে কি বের করতে পারবো। দেখে নাও এবার লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন সেটা কি। একটি ভেক্টর, একে আমরা দুটো উপাংশে এমন ভাবে ভাগ করব যাতে উপাংশ দুটির মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, মানে হচ্ছে তারা পরস্পর লম্ব। তাহলে লম্ব আঁকি। হলো, এটা আমি দিলাম ও, এটা সি, এটা এ, এটা বি। প্রাথমিকভাবে আমি এই ভেক্টরটার মানটা জানি, এটা হচ্ছে আর ভেক্টর এবং এর ডিরেকশন হচ্ছে এই। একে আমরা ও এ আর ও বি দুটো উপাংশে ভাগ করব, না ও এ আর ও বি ডিরেকশন হচ্ছে পরস্পর 90 ডিগ্রি। তাহলে কি রকম হবে, না আগেরটার মতনই, আগেরটার মতনই এখানে আমার লম্ব টানতে হবে। তাহলে লম্ব টানলাম কার কার সমান্তরাল টানবো, ও বি এর সমান্তরাল, ও বি এর সমান্তরাল টানবো এইখান থেকে। আর একটা এইটার সমান্তরাল হলো। তাহলে আমি ধরে নিলাম, এটার নাম দিলাম ধরো জি, এটার নাম দিলাম এম। আমি ধরে নিলাম আর ভেক্টরটা ও এ অভিমুখে ওজি রেখাংশ দ্বারা উপাংশ একটা প্রকাশ করছে, যে উপাংশটাকে আমি বলছি ভেক্টর এ। আর ও এ ওবি অভিমুখে, ও প্রথমটা ও এ অভিমুখে, তারপরটা ওবি অভিমুখে, ওবি অভিমুখে যে ভেক্টর উপাংশটা প্রকাশ করছে সেটা আমি ও এম রেখা দ্বারা প্রকাশ করছি, এবং সেই ভেক্টরটার নাম দিলাম আমি বি। তাহলে এই দিকে একটা উপাংশ, এই দিকে একটা উপাংশ আর ভেক্টরটা প্রকাশ করছে। তাহলে বি ভেক্টরের সমান্তরাল সরলরেখা এইটা, বি ভেক্টরের সমান ভেক্টর হচ্ছে এইটা, তাহলে এইটাও বি। ও এম এর সমান্তরাল জিসি, তাহলে বি ভেক্টরের সমান ভেক্টর হচ্ছে এইটা, এইটাও বি ভেক্টর। এবার দেখো, এখন এই লব্ধি মানে হচ্ছে এ এবং বি ভেক্টরের লব্ধি যদি এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে, তাহলে আমি লিখতে পারি ওজি বাই ওসি সমান সমান কি, ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos cos আলফা। তাহলে ওজি সমান কি, ওজি সমান হচ্ছে এ, আর ওসি সমান হচ্ছে আর, সমান হচ্ছে cos আলফা, বা এ সমান হচ্ছে আর cos আলফা। অর্থাৎ
মূল ভেক্টরটি যার সঙ্গে আলফা কোণে আনত তার দিকে উপাংশ হচ্ছে আর কস আলফা। আবার বলছি, মূল ভেক্টরটি ভেক্টরের লম্ব উপাংশে বিভাজনের ক্ষেত্রে মূল ভেক্টরটি যে ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে সেই অভিমুখে ভেক্টরটির উপাংশের মান হচ্ছে আর কস আলফা। তাহলে এই দিকে উপাংশের মানটা কত? এই দিকের উপাংশের মানটা হচ্ছে, আমি এটাকে লিখতে পারি ওজি বাই ওজি কেন সিজি বাই ওসি সমান সাইন আলফা। তার মানে হচ্ছে বি বাই আর সমান হচ্ছে সাইন আলফা। তার মানে হচ্ছে বি সমান হচ্ছে আর সাইন আলফা। অর্থাৎ লম্ব উপাংশের ভেক্টরের বিভাজনের ক্ষেত্রে আমরা যে কোনো একটা দিকে, লম্ব দিকের যে কোনো একটা দিকের সঙ্গে মূল ভেক্টরটার অ্যাঙ্গেল যদি আমরা জানতে পারি, আমি এখানে এই দিকের সঙ্গে আলফা অ্যাঙ্গেলটা জানতে পারলাম, তাহলে আমরা দুদিকেরই উপাংশ আমরা বের করতে পারবো না। যে দিকের সঙ্গে অ্যাঙ্গেল করে থাকবে সেই দিকের উপাংশ হচ্ছে আর কস আলফা, যে অ্যাঙ্গেলটাই করে থাকুক, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকলে আর কস 60 ডিগ্রি। আর যেটা আমি জানি না সেই লম্ব উপাংশের অপর দিকটা, মানে সেইটা হয়ে যাবে আর সাইন সেই কোণটা। হলো? এবার এবার আমায় বলো তো, এইখানে এই কস আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেলটা যদি 0 হয়, তার মানে হচ্ছে যে কোনো ভেক্টরের তার অভিমুখী উপাংশ ভেক্টরের মান কত? তাহলে এখানে কত আর কত হবে? তখন আর হয়ে যাবে, তখন উপাংশের মান হয়ে যাবে এ হয়ে যাবে আর cos 0, তার মানে হচ্ছে আর। অর্থাৎ কোন ভেক্টরের তার অভিমুখী উপাংশের মান হচ্ছে মূল ভেক্টরটার সমান। এখন এই আলফা এর মান যদি 90 ডিগ্রি হয়, তখন এর মান কত হবে? তখন এর মান হবে আর cos 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 0। অর্থাৎ যে কোনো ভেক্টরের লম্ব অভিমুখে কোনো উপাংশ থাকে না। আবার বলছি, যে কোনো ভেক্টরের লম্ব অভিমুখে কোনো উপাংশ থাকে না, এখানে তার প্রমাণ পাওয়া গেল। হলো? এরপর দেখো, কোনো বস্তুকে ঠেলা অথবা টানা কোনটা কঠিন? না ধরো দুটো বস্তু, একই মাপের দুটো বস্তু, একটু 19-20 হয়েছে, তোমার ছবিটা নিয়ে চিন্তা করবে না। প্রথমটাকে আমি ঠেলছি, ঠেলবো কিরাম? এরাম ঠেলি তো, এই ঠেলছি। আর দ্বিতীয়টাকে টানছি, টানছি। ধরো একই ফোর্সে টানছি আমি, এটাকে 5 নিউটন বলে ঠেলছি, ওকে 5 নিউটন বলে টানছি। তাহলে কোনটা সুবিধা হবে বলো? না, যেটা আমি ঠেলছি এটা ঠেলা, হ্যাঁ, আর এটা টান।
যেটা ঠেলছি, এই যে বলটা ফোর্স প্রয়োগ করছি, এর একটা ফোর্স এটা উপাংশে বিভাজিত হবে, তো তাহলে এর একটা ফোর্স নিচের দিকে কাজ করবে, আর একটা ফোর্স এই ফোর্সটা কি করবে, এই ফোর্সটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আবার বলছি, এটা মূল ফোর্স, রেড কালার দিয়ে প্রকাশ করা হয়েছে ভেক্টরটাকে। এই ফোর্সটা যখন প্রয়োগ করব, এর একটা ফোর্স ওজন বৃদ্ধিতে সাহায্য করবে, বস্তুটা নিচের দিকে কাজ করছে, তার মানে কি এই বস্তুটার ওজনটা বৃদ্ধি করছে সে। এই বস্তুটা 5 কেজি ওজন থাকলে এবার তার চেয়ে বেশি করে দেবে, 7 কেজি 8 কেজি যা হোক করে দেবে, আমি মানটা বলছি না। আর একটা ফোর্স বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এই পিকচারটার ক্ষেত্রে দেখো, এর এই দিকে টানছে, তাহলে এর একটা ফোর্স উপরের দিকে কাজ করবে না, আর একটা ফোর্স এই দিকে কাজ করবে। তাহলে এই পিকচারটার ক্ষেত্রে আমরা কি দেখছি না, যদি আমি উপরের দিকে একটা ফোর্স কাজ করে, তাহলে বস্তুর ওজনের বিরুদ্ধে কাজ করছে, তার মানে বস্তুটা কি হালকা হয়ে যাচ্ছে। তাহলে বস্তুটা হালকা হয়ে গেলে এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটা কি আরো তাড়াতাড়ি বস্তুটাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি টানাটা সহজ, ঠেলাটা একটু কঠিন। খেলাটা কঠিন, বুঝতে পেরেছো? বইয়ের ডিটেলস আছে, একটু পড়ে নিও, অনেক মান টান দিয়ে তোমাকে ব্যাক করতে হবে পরীক্ষায়। আমি প্রাথমিক জিনিসটা মানে কোর জিনিসটা তোমায় ভেঙে দিলাম।